জয় শ্রী শম্ভু। নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখুন, আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই আমি চলে যাচ্ছি মুখ ধুতে। তো দেখুন, আমি এখন বেসিনের কাছে চলে এসেছি এবং আমি মুখ ধুয়ে নিচ্ছি, মুখ ধুচ্ছি। দেখুন, মুখ ধুয়ে আমি এখন চলে যাব আমার মোটাকে ছাড়তে। মুখটা মুছে নিয়ে আমি মোটাকে ছেড়ে দেবো, যেহেতু সারা রাত ও বেডের মধ্যে ছিল। তো তাড়াতাড়ি বের করতেই হবে, কারণ ওদের তো পেচ্ছা পায়খানা লাগে। মানুষের উঠলে পরে সঙ্গে সঙ্গে যায়, ওরা তো সেই মালিক কখন ছাড়বে তার আশায় বসে থাকে। তো সারা রাত্রি ছিল, এখন আমি যত তাড়াতাড়ি পারবো ওদের ছেড়ে দেবো। দেখুন, আমি মোটাকে ছেড়ে দিচ্ছি। দেখুন কি করছে, দেখছেন মোটা? তো মোটাকে আমি এখন ছেড়ে দিচ্ছি। মোটা ছেড়ে দিলাম, এবার আমি এখন চা বানাতে যাব। আজকে চলে এসেছি মোটার রুমে। না মোটা, আজকে মোটার সঙ্গে আমি চামড়ি খাবো। প্রত্যেকদিন ফাটির সঙ্গে খাই, আজকে মোটার সঙ্গে আমি চামড়ি খাবো। না হ্যাঁ, আর সঙ্গে চামড়ি খাবো গো আজকে। চা পড়ে তো দেখো আমার। নাও বিস্কুট নাও, তোমার নাও। গুড, ভেরি গুড। ওম নমঃ শিবায়। খা। আমার কড়াই মুড়ি আর দুটো নোনটা বিস্কুট নিয়েছি, আর ভাটু তিনটে বিস্কুট নিয়েছি, একটা ভেঙেছি আর এই দুটো। রোজ তো ভাটির সঙ্গে খাই, তো আজকে আমি মোটার সঙ্গে চা খাচ্ছি। না মোটা, তোমার সঙ্গে চা খাচ্ছি আজকে আমি। এখানটাই, এখানে এসে, এখানে 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 সবই লাগাতে পারি না তো। এখানে শোনা, এখানে 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 বসো, এখানে বসো। গুড, ভেরি গুড। দেখতে পাবো তবেই না তোমাকে আমি। না মোটা রাতে এই বেডেই থাকে, আর জানলা খোলা থাকে সব। মানে জানলা বন্ধ রাখলে কি হয়, ঘর গরম হয়ে যায়। তো চিন্তা থাকে না, মোটা পাহারা দেয় না মোটা। তাতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। দেখুন, আমি ডাইনিং, আমার বেডরুম সব ঝাড়ু দিয়ে চলে এলাম আমার ছেলের রুমটা ঝাড়ু দিতে। যেহেতু আমার মোটা সারা রাতই ছাড়া থাকে রুমের ভেতরে, আর ভাটা তো আমার কাছে শোয়, মশারির ভেতরে থাকে, অত উৎপাত করতে পারে না। আর মোটা ছাড়া থাকে সারা রাত, তো ও একবার নিচে নামে, একবার বেডে উঠে, একবার জানলায় বসে। কোনো অখটুং খাটুং আওয়াজ হলে পরে জানলাতে বসে থাকবে, তো চিৎকার করবে। তো এই নামা ওঠা করতে করতে ওর লোমও ওঠে খুব। তো বেডটাও ঝেড়ে দিয়েছি, সকালে উঠে চামড়ি খাওয়ার আগে ঝেড়ে দিয়েছি। তো এখন আমি ঝাড়ু দিতে চলে এলাম। দেখুন, আমি এই জানলা থেকেই শুরু করলাম ঝাড়ু দিতে। জানলাটা ঝাড়ু দিয়ে নিচে মেঝেগুলো আমি ঝাড়ু দিতে লাগলাম। দেখুন, আমার মেঝেটা এই দিকটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবং এই সামনেটুকু ঝাড়ু দিয়ে দেবো। তো এই দিকটা আবার যতটা লাগাতে পাই আমি ততটাই ঝাড়ু দিই। মানে এটা এতটাই নিচু যে গুঁড়ি হয়ে ভেতর পর্যন্ত যাওয়া যায় না। তো দেখুন, এই দিকটা ঝাড়ু দিয়ে সামনের দিকটা চলে এলাম। তো এই দিকে ফাঁক ফোঁক যা আছে দেখুন, ঝাড়ু দিয়ে বার করবার চেষ্টা করছি, যতটা পারছি বার করছি। আর যখন হাজব্যান্ড আসে তখন বেশ ভালো করে পরিষ্কার হয় একটু, আর আমি মোটামুটি দিচ্ছি ঝাড়ু ভরে ভরে। তো দেখুন, ঝাড়ু দিয়ে বার করে নিলাম এখান থেকে, আলমারির মাথার তল থেকে। আবার এই সিঁড়িটা রাখা আছে, সিঁড়িটাই বা কোথায় রাখবো বলুন, এটাও তো দরকার খুব। তো এখানেই থাকে আর কি। তো এই ফাঁকটাতেও বের করে ঝাড়ু মারলাম। দেখুন, আমি ঝাড় দিতে দিতে আমি একদম বারান্দায় চলে যাচ্ছি। তো এখন আমার বারান্দাটাও ঝাড়ু দিয়ে দেওয়া হলো। তো এখন এই ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম। দেখুন, আমি গাছে জল দিতে চলে এলাম। আর ওই দিকটা আমার যেটা দরজা, সদর দরজার ওই দিকে যেসব গাছপালাগুলো আছে ওইগুলো আগেই দিয়ে দিয়েছি। তার কারণ আমার পাইপটা দুভাগে ভাগ হয়ে আছে না, তো লম্বালম্বি পুরোটা টানাটানি করে যাবে না। তো ওইখান থেকে ওইটুকুনি ওই দিকটা দিয়ে দিলাম, কারণ লম্বা ভিডিও হয়ে যাবে। তার কারণ আমার এই প্রান্ত থেকে একবার ওই প্রান্ত অবধি গাছ আছে, তো এক একটা গাছে জল দিতে তো সময় লাগে। তো আমি ওই দিকটা আগে দিয়ে দিয়েছি। এখন দেখুন, এই দিকে পাইপটা দিয়ে প্রথমেই আমি দিচ্ছি এই আমার যেটা থোপা টগর আছে এই গাছটা থেকেই আমি শুরু করলাম। এখান থেকে আমি টবে দুটো গাছ আছে, এখানে যেটা লঙ্কা গাছ আর একটা মৌসুমি গাছ, ওইটাতেও দিয়ে দেবো।
তো দেখুন এই গাছটাই এখন আমি দিতে শুরু করলাম। এই গাছটাই দিচ্ছি, গোড়াতে দেব। এই দেখুন গোড়ায় দিচ্ছি। আবার জবা গাছটা, পিঙ্ক কালারের জবা গাছটাতে, ওইটাতেও দেবো, ওইটাই দিচ্ছি দেখুন। এবার নিচের দিকে গোড়াতে আমি জলটা দিচ্ছি। আবার এই দিক থেকে আমি এবার মৌসম্বি গাছের এই টবে দিয়ে দেবো। লঙ্কা গাছে দিচ্ছি, লঙ্কা গাছে দিই। আর লঙ্কা গাছটা খুব ঝাল লঙ্কা, কিন্তু কী কুঁড়ে লাগার মতো হয়ে গেছে, তবুও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যদি আবার নতুন পাতা গজিয়ে ভালো লঙ্কা ধরে। ওই দিকেও আমি লাগিয়েছি অনেক কয়েকটা, বেশ 3-4টে গাছ লাগিয়েছি, তো ওগুলো তো এখন ছোটো, তো এটা লঙ্কা ধরছিল। ধরুন লঙ্কা গাছ লাগালে কি হয়, আনা থাকলো না, একটা গাছ থেকে তুলে খেয়ে নিলাম আর কি, এরকম আর কি। তো দেখুন আমার লঙ্কা গাছেও দেওয়া হলো, টব গাছেও দেওয়া হলো। এইদিকে আপনার ওই অপরাজিতা পর্যন্ত যায়, পাইপটা উঁচু করে ধরলে, ওইটাতেও তখন দিচ্ছি। আর পাথরের মধ্যে যে তুলসী গাছগুলো আছে, ওই গাছগুলোতেও একটু দিয়ে দিচ্ছি। কি জানি পাথরে তো হয় না, তো দেখছি হয়ে গেছে, তো একটু করে জল দিয়ে দিই। ওখানে তো আর মাটি ফাটি নাই, শুধু পাথর আছে, তো খাবার টাবার কিছু দিই না, শুধু ওই জলই দিই। দেখুন এখান থেকে ওই গাছগুলোতে আমার জল দেওয়া হয়ে গেল। এবার আমি এটা দেখুন নিচে থোপা টগরের এই দিকে আবার চলে এলাম। দেখুন নিচে এই দিকটায় আমার আগেকার পুরনো গাছ আছে মাটিতে, যেটা ওই চন্দ্রমল্লিকা। দেখুন এই চন্দ্রমল্লিকা গাছে দিচ্ছি। এখানে দুব্ব গাছ আছে, দুব্ব গাছেও দিয়ে দিচ্ছি। আর এবার আমি সাদা জবা গাছেও একটু গোড়াতে দিয়ে দেবো। দিয়ে এবার আমি চলে যাব ধীরে ধীরে ওই দিকটাতে চলে যাব। দেখুন ওই দিকেই আমি পাইপটা টেনে নিয়ে ওইখানে জল দিচ্ছি। তো আমার ছোট ছোট যে লঙ্কা গাছগুলো 3টে লাগিয়েছিলাম, বেগুন গাছ, ওইগুলোতেও আমি দেখুন জল দিচ্ছি। আর এই জলগুলো দেওয়া হয়ে গেলে পরে তখন আমি ওই কমলা লেবু গাছে দেব। তো দেখুন এই দিকটা একদম কাদা কাদা করে জল দিয়ে দিলাম, যাতে দুপুরবেলায় না শুকিয়ে যায়। তো আম গাছটা একটু দিয়ে দিই, আম গাছটাতেও দিয়ে দিচ্ছি। দেখুন আম গাছটা আম তুলে নিয়েছি, খুব আম মিষ্টি ছিল আমটা, কিন্তু ভালো করে যত্ন করতে হবে। একটু বড় হলে আরও পুষ্টি দিলে, মানে খাবার দিলে পরে আরও পুষ্টালে হবে আমটা, তাহলে আরও মিষ্টি হবে আর কি। তো দেখুন আম গাছেও দেওয়া গেলেও, অ্যালোভেরা গাছেও একটু দিয়ে দিচ্ছি। দেখুন অ্যালোভেরা গাছেও দিয়ে দিলাম। অ্যালোভেরা গাছে আমি খুব জল দিই না, দিই মোটামুটি আর কি। আর এই ছোটো পাতিলেবু গাছটাতেও আমি দিচ্ছি। দেখুন এটাতে দেওয়া হয়ে গেল। কমলা লেবু গাছেও আমার দেওয়া হয়ে যাচ্ছে। কারি পাতা গাছে দেখুন একটু দিয়ে দিলাম। এইরকম করে একটু একটু করে এখন দিচ্ছি। এখন তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ার সম্ভব না, আর অনেক কাজ আছে। তো বাসন পড়ে আছে, আমার বাসন ধুতে হবে গা। তো আমি এই জলগুলো কমপ্লিট করলাম দেওয়া। এখন আমি চলে যাব বাসন ধুতে। দেখুন আমি বাসন কলতলায় চলে এলাম, বাসনগুলো মেজে নিয়েছিলাম। মেজে নিয়ে এখন আমি দেখুন এখন জল ন্যাকড়া বুলিয়ে নিয়েছি, দিয়ে এবার এখন আমি ধুয়ে তুলে নেবো। দেখুন বাসনগুলো আমি ধুচ্ছি, একটা একটা করে ধুয়ে নিচ্ছি আর রাখছি। তো বাসন ধুতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়, ছোটোবেলায় বাসন মাজার খুব শখ হতো, মা দিত না মাজতে, তো মনে হয় মাঝি মাঝি তাই মনে হতো। তো আগাগোড়ায় আমাদের বাড়িতে কাজের লোক ছিল, আমারও থাকে অল টাইম, কিন্তু আমার 1 বছরের বেশি কাজের লোক টেকে না, কেন কি জানি ছেড়ে যায়। তো এখন আমি নিজেই করি, আর আমি কাজের লোক খুঁজতে যাই না। তো যাই হোক, যেদিন মনে করবো যে পারছি না, সেদিন তো খুঁজতে যেতেই হবে। তখন আমি করছি। আর দেখুন বাসনগুলো একটা একটা করে আমার ধোয়া হয়ে যাচ্ছে। একবার কি হয়েছে, খুব বাসন মাজতে ইচ্ছে করছে, বান্ধবীদের বাসন মাজা দেখে ওরা পুকুর ঘাটে নিয়ে গিয়ে কড়াই টড়াই মাজতো। তো আমার মা ঘুমাচ্ছে, ওই ফাঁকে আমি কড়াইটা বার করে নিয়ে চলে গেছি মাজবো বলে ওদের সঙ্গে। ওরা যেরকম ভাবে বালি দিচ্ছে, গোবর দিচ্ছে, অন্য সাবান, মানে কি তখন তো আর সাবান ছিল না, এই সাবান দিয়ে মাজতো না, কিন্তু সার্ফ দিয়ে, কাদা মাটি গোবর এইসব দিয়ে মাজতো। তো আমিও খুব ওদের দেখে দেখে দল্লাচ্ছি। তো কিছুতেই আমি কড়াইটা পরিষ্কার করতে পারলাম না। আবার এনে টুকটুক করে এনে দেখলাম মা ঘুমাচ্ছে, ওঠেনি, আমি চুপ করে আবার কড়াইটা উপুর করে রান্নাঘরে রেখে দিলাম। বলিনি যে কড়াইটা নিয়ে গেছিলাম মাজতে। এরকম খুব শখ
ছিল আর কি বাসন মাজা। তো এখন তো মাজছি, বুঝতে পারছি কী অবস্থা বাসন মাজতে গিয়ে। কড়াই পুড়ে গেলে খুব টেনশন শুরু হয়ে যায়, বাবার এই কড়াইটা কী করে পরিষ্কার করবো। দেখুন আমার বলতে বলতে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। এবার আমি বাসনগুলো সব ঘরে রেখে আসবো। আজকে আমার সব চুড়িদারগুলো কেচে ফেলবো। চুড়িদারগুলো ভিজিয়ে দেবো, রং ওঠে তো, রং উঠে ওই যেটা আলাদা আলাদা জায়গায় ভিজাতে হচ্ছে আমাকে। মানে চুড়িদারের রং ওঠে না, চুড়িদের তলায় যে কাপড় দেওয়া থাকে সে কাপড়গুলো রং ওঠে, তো আলাদা আলাদা ভিজাতে হবে। সাদাগুলো এক জায়গায় ভিজিয়ে দেবো, কালারগুলো আলাদা আলাদা জায়গায় করবো। আমার এই চুড়িদারের পিসগুলো সব দিল্লির দোকান থেকে আনা। তার কারণ আমার বর যখন যখন যেত দিল্লির কাজে, তখন আমার বর থাকতো ইয়েতে আপনার গ্যাংটক নয় লাচেন, তো ওখান থেকে কখনো কখনো দিল্লি যেতে হতো অফিসের কাজে, তখন একটা করে চুড়িদার আমাকে এনে দিত। তো এই চুড়িদারগুলো সব আমার দিল্লি থেকে কেনা, কিন্তু দিল্লির থেকে আমাদের রামপুরহাটের দাম অনেক কম। আমার জামা ছিল ব্রাহ্মণে, সে আবদার বলে না হাজবেন্ড যাচ্ছে ওটা একটু দিল্লি থেকে কোনো জিনিস আনা করে সেরকম। তো এখন আমি রামপুরহাট থেকেই কিনি। এইগুলো সব দিল্লি, আজকে যতগুলো ভিজাবো সব দিল্লি থেকে আনাই, দিল্লির দোকান থেকে আনা আর কি। তো আমার এই যে এইগুলোর রং ওঠে না, ওঠে এই যে তলাতে যে অস্ত্র দেওয়া আছে না, আস্তানা অস্ত্র কি বলে, পাতলা কাপড়, এইগুলোর রং ওঠে। তো আলাদা আলাদা ভিজাতে হয় বুঝলে। তো আমি সাদা জিনিসগুলো একসঙ্গে ভিজিয়ে দেবো। এটা এত সুন্দর পরতে আরাম না, এটা কটন পুরো, এটা দামও প্রচুর নিয়েছিল। তো ওখানে দাম দেখছি একটু বেশি নেয়, আমাদের রামপুরহাটের দোকানে একটু কম নেয়। ওখানে 3000 না, এখানে 2500 নেবে, এরকম একটা কিছু হবে। তো এই যে এটা খুব আরাম পরতে গরমের দিনে, এটা আমি খুব পরি গরমের দিনে। এই চুড়িদারটা সব কালারগুলো এগুলো একই সাদা টাইপের, সেগুলো এক জায়গায় ভিজিয়ে দেবো। হয়ে গেল আমার ভেজানো, তারপর আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। দেখুন আমি ছেলের রুমটা মুছতে চলে এলাম, জামা কাপড় ভিজিয়ে দিয়ে। তো মুছে নিই, আর আমার মেঝে পরিষ্কার থাকে, লোমেই একটু নোংরা হয়, আর বাইরের থেকে যে ধুলো সারা রাত হাওয়াতে আসছে সেই ধুলোগুলো পড়ে, ওই জন্যে মুছে দিচ্ছি। আর ডেলি মুছে দিলে কী হয়, ভাল লাগে দেখতে। না মুছলেও হয়, হয়তো সপ্তাহে 3 দিন মুছলাম, কিন্তু আমি ডেলি মুছে দিই। যদি আমি কোনো কারণে সকালে মুছতে না পারলাম, তো আমি তখন কি করি, আমি রান্না করতে করতেও মুছে দিই। হয়তো কিছু চাপিয়ে দিলাম, সেটা হচ্ছে একটু সময় লাগবে, তখন আমি ওই লাঠিটা দিয়েই মুছে দিই। দেখুন আমার এই পাশটা মোছা হয়ে গেল, এখন এই সামনের দিকটা মুছবো। মোছা হলে কী হবে, দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে দেখতে, চকচক করে। আর ধুলো যে ভাবটা উপরে আস্তরণ একটা পড়ে, সেইটা আর থাকে না। যতই ঝাড়ু দিই না একটা দেখবেন ধুলো ভাব থাকে, মুছে দিলে সেইটা দাগটা থাকে না আর কি। তো এই জন্যে আমি মোছার চেষ্টা করি। আর বারান্দাটা আমি কি করি বলুন তো, ওই মোছা হয়ে যায়, তারপরে আমি সিঁড়িতে যেমন জল দিয়ে ধুয়ে দিই, তেমনি বারান্দাটাও জল দিয়ে মাঝে মাঝে আমি ধুয়ে দিই। কিন্তু আজকে আমি বারান্দাটা জল দিয়ে ধুইনি, সিঁড়িগুলো ধুয়ে দিয়েছি। তো এখন আমি এইটা দিয়েই মুছে দেবো আর কি। সেটা এখন মোটা বসে আছে, মেঝেটা শুকিয়ে যাবে, তারপরে ওকে মেঝে যখন বসবে তখন আমি মোটাকে এই মোটার বারান্দা যেখানটা বসে আছে, তখন ওই বারান্দাটা আমি মুছে দেবো। তো দেখুন আমার এইটুকুনি মোছা হয়ে গেল। এখন মুছে এই যে শুকাবে যখন, তখন আবার মোটাকে ঢুকিয়ে দেবো। তারপর ওখানটাও আমি তালা মেরে দিই, তারপরে আমি এটা মুছে দেবো। কারণ আমি এই দিকটা কম থাকি, ওই রুমটাতেই আমি বেশি থাকি, আমার রুমটাতেই। তো এই রুমে তালাটা মারা থাকলে আমি নিশ্চিন্ত থাকি আর কি। তো যেহেতু আমার বেডরুমের দরজাটা খোলা থাকে অল টাইম না, ওই মোটা বসে, তো দরজা লাগিয়ে দিই, আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, তো না দেখতে পেলে না ও চেঁচায় আর কি। তো ওই জন্য আমি কি করি, আমি ওই তালাটা দিয়ে দিই বারান্দায়। তালাটা বারান্দায় দেওয়া থাকলে, দরজাটা খোলা থাকলে কোনো অসুবিধা নাই। তো ওই জন্যই আমি তালা মেরে দিই, সর্বক্ষণই বরামদে থাকে। যখন ওকে ছাড়ি তখন আবার খুলি, আবার ঢুকে যায়, আবার বন্ধ করে দিই আর কি। আর আমি যে রুমটা থাকি বারান্দায় তালা খোলা থাকে, এবার স্নান করতে যাওয়ার সময় আবার তালাটা মেরে দিই।
যেহেতু ফাটা তখন ওই যে বেডে থাকে, কেননা বারান্দায় তখন রাখি না, স্কুলের ছেলেগুলো আসতেও হই হই করে, তো ও একটু ভয় পাই আর কি, তাই জন্য আমি ভরে দিই আর কি। তো দেখুন আমার মোছামুছি হয়ে গেল, এবার আমি চলে যাই, দেখি কি করছি করি, আপনাদের সাথে তো শেয়ার করবই। দেখুন আমার জামাগুলো কাচা হয়ে গেছে, আমার এখন এই বারান্দায় মিলে দেবো, ছাদে যেহেতু ভীষণ রোদ দূরে, কলতলাতেও রোদ এসে গেছে, মাথায় গামছা দিয়ে আমি কাচাকাচি করে নিলাম। এখন আমি বারান্দাতে মিলে দেবো, যেহেতু কয়েকটা জামা, বেশি জামা নাই, রিলেই মিলে দেবো। তো দেখুন আমি একটা একটা করে এগুলো মিলে দিচ্ছি, আর সবগুলো আটবে না হয়তো, জামা 4টেই আটবে হয়তো, আর প্যান্টগুলো মনে হয় আটবে না। আমার এই বারান্দায় দড়ি নাই, তো আমার ওই মোটা বসে থাকে, ওই মোটার বারান্দায় দড়ি বাঁধা আছে একটা, আর উত্তর দিকের বারান্দাতে একটা দড়ি দেওয়া আছে, আর পূর্ব দিকের বারান্দায় আর দড়ি দিইনি, যেহেতু এই দিকেই আমরা বেশি বেরোই। আর কলতলাতে বাসন মাজতে নামলে, কাপড় কাচাকাচি করতে নামলে ওই দিকটাতেই কেবল 1-2বার বেরোই, তাছাড়া এই পূর্ব দিকের বারান্দা হয়েই আমরা বের হই, আবার উঠি ঢুকি এরকম আর কি। তো দেখুন আমার এই জামা কটা মেলা হয়ে গেল, তো এবার আমি ওই উত্তর দিকের বারান্দাতেই এই প্যান্টগুলো মিলবো, তাছাড়া উপায় নাই, এখানে এদিকে আর জায়গাই নাই মেলার। তো এখন আমি ওই দিকে যাই। দেখুন আমি উত্তর দিকের বারান্দায় চলে এলাম এই দড়িতে মেলার জন্যে। তো ভালোভাবে খুব একটা ফাঁক করে মেলা যাবে না, যেহেতু দড়িটা খুব একটা বড় দেওয়া নাই, ছোটোই করে দেওয়া আছে। তো আমি এই কোনো রকম ঘন ঘন করেই মিলে দেবো, তো হাওয়াতেই শুকিয়ে যাবে। তো দেখুন একটা একটা করে এই বারান্দাতে মিলে দিচ্ছি। আর একটা দড়ি দিলে ভালো হতো নিচের দিকে উঠানে, তো দেবো দড়ি আছে ঘরে, কিন্তু আমার দড়ি আর বাঁধা হয় না। এবার ভাবছি আসলে পরে এবার উঠোনের দিক থেকে, উঠোনের নিচে মানে উঠানের দিকে আর কি, ওই টুল থেকে মিলে একটা বেঁধে দেওয়ার চেষ্টা করব, তাহলে কী হবে, আমাকে সবসময় ছাদে যেতে হবে না। তো দেখুন আমার সব এগুলো মেলা হয়ে গেল, কারণ আমি স্নান করবো না। এখন বাজে আপনার 11টা 43, তখন এখন হলো মোটামুটি পুজো কমপ্লিট হলো, রান্না সবজি হয়ে আছে, 2-1টা করবো। এরকম আমার সব পুজো হয়ে গেল, চলে এলাম। আমার খুব সর্দি ঠান্ডা লেগেছে, আমি এখনও ওষুধ খাচ্ছি। তো ডেলি 2টো করে ওষুধ খাই, একটা মনট্যাক অ্যালার্জির আর একটা সর্দি ঠান্ডা লাগার। তো আমি ওষুধ খাচ্ছি, দেখি খেয়ে কী হচ্ছে, মনে হচ্ছে কমছে। আর আমার একটু অ্যালার্জি আছে, তো অ্যালার্জিটা কমবে তবেই সর্দি লাগাটা একটু ভালো হবে আর কি। তো দুটোই খাচ্ছি, তো ওই জন্য মনটাকটা খাচ্ছি বলে আমার উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ অ্যালার্জির ওষুধ খেলে ঘুম ঘুম লাগে, তো ওইটা খাচ্ছি বলে একটু দেরি হয়ে যাচ্ছে উঠতে। আর আজকে তো রান্না হয়ে আছে 2টো সবজি, তারপরে আপনার সয়াবিন আলুর তরকারি, ওটাও শেষ করতে পারিনি, লাউ চিংড়ি ওটাও শেষ করতে পারিনি, তো ওটা আছে। তো দেখলাম রান্না করে নষ্ট হবে, আজকে শুধু একটু করলা ভাজা করব আর মাছ ভাজা করব। তো করলাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছেও নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন মোটা ভাটুর ভাত বসিয়ে দিলাম, দিয়ে আমি চলে এলাম এই দেখুন প্রসাদ নিয়ে। তো পেঁপেটা গোটাই দিয়েছিলাম বাবা শিবকে, আর কলাগুলো দিয়েছিলাম, এক্সট্রা একটা কলা নিয়ে নিয়েছি। তো আমি অনেক সকালে চামড়ি খেয়েছি, একটু খিদেও পেয়ে গেছে আর কি, সেই আমি 1:30 দুটোই ভাত খাই। 1:30 হয় না খাওয়া, কারণ আমার মোটা ভাটুকে ছাড়তে হয়, ওই জন্য আমি দুটোতেই খাই। হয়ে যায় আমার, কিন্তু 2টোর সময় আমি খাই। ভাটুকে আগে ছেড়ে দিই, ভাটুকে তারপর মোটাকে ছাড়ি, দিয়ে খেতে বসি। তো অন্য আজকে একটু টেনশন আছে, আমার বরের একটু শরীর খারাপ, মানে পাতলা পায়খানা হয়েছে, তো ওষুধ খাচ্ছে, 2-3বার গিয়েছে, আজকে ছুটি আছে ভাগ্যিস, তাই নইলে আজকে ওই অবস্থাতেই অফিসেই যেতে হতো বাথরুম পায়খানা। তো আজকে ছুটি আছে, ঘরেই আছে। আর ছেলে আছে, ছেলেকে বলে দিয়েছি যে তুই রান্নাটা করে নিস, একটু ডাল আলু সিদ্ধ ভাত, বাবাকে বলে বাবা ডাল আলু সিদ্ধ ভাত করতে পারে, চিকেনও রান্না করতে পারে, তারপরে পনির রান্না করতে পারে, এই টুকটাক করতে পারে, ম্যাগি ট্যাগি করতে পারে, চা করতে পারে। তো ওইগুলো আমি বললাম বাবাকে করতে দিস না, তুই আজকে করিস, তাই বললাম। তো আমার ছেলেই করবে আর কি।
এই তো ব্যাপার, ঘরে থাকলে কোনো চিন্তা থাকে না, কাছে একটু শরবত টরবত করে দেওয়া হয়, ছেলেও করবে, নিজেও খুব করে, নিজের ব্যাপারে খুব ধ্যান দেয়, আমার ব্যাপারেও খুব ধ্যান দেয়, সবার ব্যাপারেই ধ্যান দেয় একটু। তো যদিও ছেলে আছে বলে অতটা চিন্তা লাগছে না, আমি যখন অনেক দূরে থাকতো, আপনার লাচেন টাচেন ওইদিকে থাকতো, অরুণাচলে ইটানগর ওইদিকে থাকতো, আমি তো বেশি দিন থাকিনি ইটানগরে, কারণ আমার ছেলের হোস্টেলে দিয়ে দিলাম যখন, তখন আমার বরের সঙ্গে চলে গেছিলাম। কিন্তু যখনই 3 মাস 4 মাস হয়ে গেল থাকা, ছুটি কাটাতে এলাম, ছুটি নিয়ে, তখন দেখলাম যে লকডাউন পড়ে গেল। লকডাউন পড়ে যাওয়াতে কি মুশকিল, আমি আর যাব না, আমার ছেলে হোস্টেল বন্ধ করে দেবে বলছে, কোথায় কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরে বেড়াবে, যতই কাছে বাবার বাড়ি হোক, তাই না, একটা মা থাকা আলাদা। তো আমি আর যাবো না, আমার টিকিটটা ক্যান্সেল করো। সেই তখন থেকে টিকিট ক্যান্সেল করে দিল, দিয়ে আর আমি যাইনি। তো ঘরেই ঢুকে গেলাম, তো ঘরেই আছি এখন। তারপরে এই যে 3টে আবার ছিল পোষ্য, তার মধ্যে একটা মারা গেছে, আর 2টো আছে, ওদের ছেড়ে আমি কোথাও যেতে পারি না। তা এখন ঘরেই থাকছি। আর বর এখন কাছেই চলে এসছে। আর যেহেতু বরের শরীর খারাপ হলেও অতটা টেনশন করি না, কারণ ছেলে আছে, তো ছেলে বড়, ছোট ছেলে যদি ছোট হতো তাহলে চিন্তা লাগতো, এখন ছেলেও আমার অনেক কিছুই শিখে গেছে, তো কিছু অসুবিধা হবে না আর কি। তবুও ঘরে থাকলে একটা আলাদা যত্ন হয়, তো ছেলে অতটা পারবে না, তো করতে পারে, আমি দেখেছি, ও হোস্টেলে থেকে থেকে অনেক কিছুই শিখে গেছে। আমি একবার খুব বমি করছিলাম, যখন বললাম না গলব্লাডার আমার নাই, তো গলব্লাডার নাই, তো মাঝে মাঝে আমার খুব পিত্তি বমি হয়, মানে পিত্তিটা জমতে থাকে, জমতে জমতে যখন অতিরিক্ত জমে যায়, তখন কিছু খায়, অ্যাসিডিটি হয়ে যায়, তখন পিত্তিটা উঠতেই থাকবে, প্রায় 10-12 বার তো আমার বমি হবেই। তখন বমি করছি, তো আমার ছেলে বলছে, মা তোমাকে উঠতে পারে, তুমি এখানেই বমি করো, আমি ঘুচিয়ে দেবো, তাই বলছে, মানে সব হোস্টেলে সব করে না, বন্ধু বান্ধব একজনের অসুস্থ হলে আর একজন করে, এরকম করে শিখে গেছে আর কি। তো এখন কোনো চিন্তা নাই, ছেলেও করতে পারে, ছেলে বড় হয়েছে যেহেতু, আর চিন্তা নাই। তো এই আর কি। তো প্রসাদ আমি খাই ধীরে ধীরে, আমার সময় লাগবে একটু খেতে, তো অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি খাই। সকালে চা মুড়ি খেয়েছি, অল্প একটু মুড়ি নিই, বেশি মুড়ি খাই না, বিস্কুট খাই, নোনতা বিস্কুট হলে খেতে পারি, মিষ্টি বিস্কুট খেতে ভালো লাগে না চায়ের সঙ্গে, তো নোনতা বিস্কুট আছে, খেয়েছিলাম 2টো, আর মুড়ি একটু। তো এখন খিদে পেয়ে গেছে, এটা খাই, খাওয়ার পরে করলা ভাজবো, মাছ ভাজবো, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে দুপুরে। এখন 1:30 বাজে, আমার মোটাকে ভাটুকে খেতে দিয়ে দিলাম। আজকে ওয়েদার ভালো নাই, কীরকম ঝড় হবে মনে হচ্ছে, আর সব গাছের আম আমার পড়ে যাবে, এটাই চিন্তা। এই দেখুন মেঘের অবস্থা, দেখুন কালো হয়ে মেঘ লাগছে, এখন ঝড় হবে নাকি কি জানি, ঝড় হলেতে সব আম পড়ে যাবে, আমগুলো আর টিকবেই না। দেখুন সব আম ধরে গেল, প্রচুর আম ধরে গেল, কত আম পড়ে আছে দেখেছেন, এই দেখুন সব আম পড়ে আছে, প্রচুর আম পড়েছে, সব আম পড়ে গেছে আমার, এরকম এগুলো আম্রপালি, এই যে ওই দেখুন আবার পড়ে গেল, ঢোক ঢাক পড়তেই থাকছে, দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় আম হয়ে গেছে, এগুলো যদি ধুয়ে যায় মায় লাগবে না বলে, ল্যাংড়াগুলোও বড় হয়ে গেছে, এই দেখুন ল্যাংড়া, মোটা খাচ্ছে, এবার আমি খাবো, এবার মোটা খাচ্ছে, এবার আমি খাবো, ভাটু খাচ্ছে, কালো হয়ে মেঘ লেগেছে। আপনাদের একটু ওয়েদারটা দেখাতে এলাম, আমার আমের অবস্থা কি সেটাও দেখালাম। দেখুন এখন দুপুর 1:48 বাজে, আমি দুপুরে ভাত নিয়ে চলে এসেছি, ভাটু চলে এলো, ঘর ঢুকে গেল, মোটাকে ছেড়ে দিলাম, এখন বৃষ্টি হতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে একটু মোটাকে ছাড়লাম। তো কালকের লাউ চিংড়ি ছিল, আজকে মাছ ভাজা করেছি, করলা ভাজা করেছি, কালকের শাক আর চাটনিও কালকে, তো ওইগুলো তো তুলতে হবে। দেখুন চাটনি নিয়েছি, চাটনিটা আর একটু চিনি লাগতো, তো একটু টক বেশি আছে, একটু টক খাই, খুব মিষ্টি মতো খাই না, তো আর একটু চিনি লাগতো, তো আজ আর গরম করলাম না।
তো ফ্রিজে ভরে দেবো, কালকে গরম করব। তো আজকে করলা ভাজা আর মাছ ভাজা করেছি, আর কালকে শাক আর লাউ চিংড়ি চাটনি, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আজ আর স্যালাড খাবো না। তো আজকের এই আমার মেনু দুপুরের। আর আপনারাও খান, আমিও খাই। তো বৃষ্টি পড়ছে টুকটাক করে, মোটাকেও ঢুকাতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যায়। এখন বাজে সন্ধ্যে 7টা, চা খেতে বসে গেলাম। আজ ঘুমিয়ে গেছিলাম বলে সন্ধ্যে জ্বালতেও লেট হয়ে গেল, আবার চা বানাতেও দেরি হয়ে গেল, দুধ থেকে পাকন তুলতেও দেরি হয়ে গেল। তো এই দেখুন আবার চা চিড়ে ভাজা এখন আজকে খাবো, অল্প একটু, বেশি না। খাই চা, আবার রাতে দেখা হবে। এখন বাজে রাত্রি 10টা 16। আমি আজকে খাবো রাত্রিবেলায় রুটি আর ডিম ভাজা, আর একটু দুধ দিয়েছি, বেশি নিইনি, তার কারণ খুব বেশি দুধ খেতে পারি না। তাই রুটি খেতে একটা রুটি ডিম ভাজা, একটা রুটি দুধ দিয়ে খাবো, যেটুকু লাগবে সেটুকু, ওইটুকুনি। আর যদি মনে হয় যে কালকের বিট গাজরের তরকারি আছে, এটাও গরম করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে, তাহলে খাবো, ব্যাস এইটুকুনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তিনটেই করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক করবেন।